আচ্ছা এখান থেকে দেখো তোমাদের স্ট্যান্ডার্ডের এরিয়া আসছে কত? ম্যাম একটু বড় করে দেন, লাইনে বড় করে দেন, এই টেবিলটাই বড় করেন, বাকিটাই বড় করে দেন, যে সমান চিহ্ন যেখানে আছে দেখো এরিয়া আসছে 4,39,891। রিটেনশন টাইম হচ্ছে 2.668। ঠিক আছে, টেইলিং ফ্যাক্টর আসছে কত? 1.116, তিনটার অ্যাভারেজ। ঠিক আছে, এরপর যদি স্যাম্পলেরটা করো, স্যাম্পলের ডাটা প্রসেস যদি আমরা করি, যেতে হবে না নেক্সট একটা একটা করে অনেক কষ্ট হ্যাঁ ওখানে দিলে হবে। স্যার মোটামুটি ডাটা অ্যানালাইসিস শেষ। আচ্ছা, ওরা এখনই দেখতে পারবে স্যার।
এটার সাথে আমরা স্যাম্পলটাও দিয়ে দিব। ওই যে আরএসডি, ডিটেনশন টাইমের আরএসডি আইডেন্টিফিকেশন টেস্ট, যেটা আইডেন্টিফিকেশন কনফার্ম করবে। দেখো এই জায়গায় একটা বিশাল সমস্যা, স্যাম্পল দিয়ে কনফার্ম করবে। দেখো চলে আসছে, দেখো ডিটেনশন টাইম, স্ট্যান্ডার্ড এবং স্যাম্পল দুইটাই আমি একসাথে বসাইছি। বসানোর পরে রিটেনশন টাইমের আরএসডি কত আসছে 0.414, তার মানে 2%-এর নিচে, তার মানে এটা প্যারাসিটামল আইডেন্টিফাইড। সব একসাথে স্ট্যান্ডার্ডেরও বের করা হয়েছে, সবাই করা হয়েছে, ঠিক আছে। না তাহলে তোমরা এখন আরো ক্যালকুলেশন করো, নিজেরা ক্যালকুলেশন করো। দেখো রেজাল্ট কত পার্সেন্ট আসছে, প্যারাসিটামলের পটেন্সি কত। হ্যাঁ এবার ক্যালকুলেশন করো তো কত পার্সেন্ট আসলো।